নদিয়ার কালীগঞ্জে চলছে উপনির্বাচন আর কালীগঞ্জে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে নিয়ে নির্বাচনের মধ্যে তুঙ্গে বিতর্ক। ভোট দেওয়ার পর তিনি ভোটের কালি দেখানোর জন্য যে আঙুল নির্দেশ করেছেন তাতে তিনি অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ তৃণমূলের। যদিও বিজেপি প্রার্থীর দাবি প্রথমে তার আঙুলে কালি লাগাতেই ভুলে গিয়েছিলেন কমিশনের আধিকারিকরা, ফের কালি লাগানোর কথা বলতে মধ্যমায় কালি লাগিয়ে দেওয়া হয়, তাই তিনি মধ্যমা দেখিয়েছেন। সকাল থেকেই ভোট গ্রহণ চলছে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। বিভিন্ন জায়গায় বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ একাধিকবার করছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী আশিস ঘোষ। 56 নম্বর বুথ, 21 নম্বর বুথ ছাড়াও আরও একাধিক বুথে এজেন্ট নেই বলে অভিযোগ করেছেন তিনি। সরাসরি অভিযোগ করেছেন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। আর এরই মাঝে বিতর্কের মধ্যে পড়ে গেলেন বিজেপির প্রার্থী। সকাল সকাল নিজের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন বটে, তবে সেই ভোট দেওয়ার পর যে আঙুল তিনি নির্দেশ করলেন তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক। স্বভাবত ভোট দেওয়ার পর যে আঙুলে কালি থাকে সেই আঙুলে কালি না লাগিয়ে একেবারে মাঝের আঙুলে কালি লাগিয়ে আর সেটাই তিনি প্রদর্শন করলেন, আর তা নিয়েই বিতর্কের মধ্যে পড়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছে যে বিজেপি প্রার্থী এভাবে আঙুল দেখালেন কেন। শুনুন, আমি প্রথমে যখন আমার নির্বাচন কেন্দ্রে ভোট দিতে যাই তখন ভোট দিয়ে বেরিয়ে আসি, কিন্তু ওরা ওই কালিটা লাগায়নি। সেটা নির্বাচন কমিশনারের কাজ, কিন্তু দেখা যায় পুনরায় যখন বুঝতে পারি কালি লাগানো হয়নি, যায় দায়িত্বপ্রাপ্ত যারা আছে ও আমার হাত ধরে মিডিল আঙুলে লাগিয়ে দেয়। হ্যাঁ, এটা তো নির্বাচন কমিশনের যে দায়িত্ব। ফলে ভোট দেওয়ার পর তার আঙুল দেখানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক রাজনৈতিক মহলে। আর ইতিমধ্যেই সেই বিতর্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়। ক্যামেরা কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, নদিয়া।